এমন কাঁদান গাইস, কেউ আমাকে কখনো কাঁদায় না। সবসময় সে আমাকে এতই কাঁদায় যে মাঝে মাঝে কাঁদতে কাঁদতে আমার চোখ একদমই লাল হয়ে যায়। কে আমাকে কাঁদালো সেটা না হয় একটু পরেই বলেই, আর আজকে সারাদিন কি কি করলাম, আমার দিনটাকে আমি কিভাবে শুরু করি তাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে শুক্রবার আর আম্মুকে বলছি তুমি আজকে বসে থাকো, তোমাকে আজকে কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করব, তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আর আমার জন্য দোয়া করবে। যেই বলা সেই কাজ, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়লাম। প্রতিদিন তেমন একটা বাসায় থাকা হয় না, এর জন্য তেমন একটা কাজও করা হয় না, আম্মুই সব কাজ করে বা আমার ছোট বোন থাকে বাসায়। আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। আর আজকে ছিল শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে আমার জন্য ঈদের দিন, মানে আমি বাসায় থাকি আর আমার অনেক অনেক ভালো লাগে। শুক্রবার ঘুম থেকে উঠি হচ্ছে অনেক লেট করে, তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে গিয়েছে। সো রমজান মাস তো এর জন্য এরকমটা হয়, কারণ সেহরি খেতে সকাল সকাল ওঠা লাগে। এত লেট করে ঘুমাই কি আর বলবো, মানে একদম বলতে গেলে সেহরি খেয়েই ঘুমাই, রাতে আর ঘুম আসে না। খালা আসার আগে আমি আমার ঘরগুলো সুন্দর করে গুছাচ্ছিলাম, যাতে করে খালা সুন্দর করে পরিপাটি করে দিতে পারে। মানে সে গুছায় কিন্তু তেমন একটা ভালো হয় না, নিজের ঘর মাঝে মাঝে নিজেকে গুছানো। সবসময় সব কাজ আমি খালাদের হাতে ছেড়ে দেই না, মাঝে মাঝে আমি নিজেও কাজ করি। গাইস, খালারা তেমন একটা মনোযোগ দিয়ে করে না, সেরকম ময়লা তো ময়লাই থেকে যায়, নিজের ঘর নিজেকেই গুছাইতে হয়। তো আমার ঘর আমি যেভাবে ভালোবেসে গুছাবো সেটা কিন্তু খালারা করবে না, তাই নিজেকে নিজেরটা করার চেষ্টা করি। একটু আগে দুধ দিয়ে গিয়েছে দুধওয়ালা, তো দুধটা এনে ফ্রিজে রেখে দিলাম, 3টা দুধ জমে গেছে আজকে ফ্রিজে। ফ্রিজে কি বেহাল দশা ছিল, আসলে হচ্ছে কি প্রতিদিন খাবার বেঁচে যায় আর সব খাবার ফ্রিজেই থেকে যায়। ইদানিং সবকিছু খালি পচতে থাকে, মানে আল্লাহর রহমত বরকতের মাসে এত বরকত হয় যে খাবার শুধু থেকেই যায়। সকাল ঘুম থেকে সবকিছু ঘর গুছিয়ে তারপর আমি আজকে কাটাকাটি করতে বসে গেলাম যে আজকে কি কি রান্না করব। 2টা আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, মানে আলু চপ আমাকে খেতেই হবে। তারপর আমি চিন্তা করলাম আজকে করলা ভাজি করবে, আম্মু বলতেছিল, তো করলা কেটে দিচ্ছিলাম। আম্মু সবসময় করলার ভিতরে যে সিড গুলো থাকে আমি একদমই ফেলে দেই, ওগুলো একদমই ভাজিতে দিলে ভালো লাগে না। সাথে একটা পেঁপে পচে যাচ্ছিল, সেটাও চিন্তা করলাম ভাজি করে ফেলবো। আমাদের বাসায় পেঁপেটা তেমন একটা কেউ খেতেই চায় না, আমি আর আম্মুই খাই, কি আর করবো। রান্না করলে একদম পানসা লাগে, সেজন্য কেউ খেতে চায় না, সো আমি আজকে ভাজি করেই খাবো। আর এই যে মিষ্টি কুমড়া নিয়ে আসছি চপ বানানোর জন্য, আমার কাছে এখন মিষ্টি কুমড়া এত ভালো লাগে, আমি এখন প্রতিদিনই বরাবরই হচ্ছে মিষ্টি কুমড়া চপ খাই, মানে বেগুনি বাদ দিয়ে মিষ্টি কুমড়াটাই প্রিফার করি খেতে। না গাইস, কি হয়েছে আমার শুধু মিষ্টি কুমড়া খেতে ইচ্ছা করে বা মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে, মানে ইফতারি খাওয়ার পরে আমার জিলাপি, বুরিন্দা, মিষ্টি কুমড়া চপ এগুলো ভালো লাগে। আর তোমাদেরকে রহস্যটা বলে দিই, আমাকে কে এমন করে কান্না করায় সেটাই তোমাদেরকে আজকে বলে দিই। এই সেই কুখ্যাত পেঁয়াজ যে আমাকে সবসময় কান্না করাইতে থাকে। কাটতে বসলে আমার চোখের পানি নাকের পানি সব একাকার হয়ে যায়। তারপর আজকে পেঁয়াজ কেটেই ছাড়বো, কারণ আম্মুর অনেক কষ্ট হয়ে যায় কাটাকাটি করতে। আমি যখন পেঁয়াজ কাটি তো অনেকগুলো করে পেঁয়াজ কেটে রেখে দিই, যাতে আম্মু অনেকদিন করে রান্না করতে পারে। সবসময় পেঁয়াজ কেটে কেটে রান্না করতে আমার মোটেই ভালো লাগে না। ভাজি খেতে ইচ্ছা করলেও কিন্তু পেঁয়াজ কাটা থাকলে অনেক সুবিধা হয়। আর আমি বটি ছাড়া একদমই কোনো কিছুই কাটতে পারি না, ছুরি দিয়ে মোটামুটি কাটতে পারি, অনেক বেশি দ্রুত কাটতে পারি না। দেখো ছোট্ট আলু দিয়ে করলা ভাজি যে অসাধারণ লাগে, আমার কাছে অনেক বেশি মজা লাগে। আমার কাছে মনে হয় ছোট আলু দিয়ে যদি করলা ভাজি করি তাহলে হচ্ছে তিতা কম লাগে। কাজ করতে করতে কখন যে 3টা বেজে গেছে বলতে পারি না, সো গোসল টোসল না করে একদম নামাজ পড়া শুরু করে দিয়েছি। একটু বাজারে যেতে হবে, তাই আমি একটু তাড়াতাড়ি করে নামাজ পড়ে তো বাজারের জন্য রেডি হব। বাজারে গিয়ে কি কিনলাম তাই থাকবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।